আমরা আজকে জানব কবর আযাব সত্য কিনা এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল কি ইরশাদ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن يهودية دخلت عليها فذكرت من عذاب القبر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন ইহুদি মহিলা আসলো, এসে বলল, কি আলোচনা করলো? ফাযাকারাত আযাব আল কবর, কবরের আযাব আলোচনা করলো। ফাকালাত লাহা আ'আযাকিল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তাআলা যেন ওই মহিলাকে ক্ষমা করে দেন, মাফ, তাকে যেন বাঁচান, মিন আযাবিল কবর, কবর আযাব থেকে যেন তাকে আল্লাহ রক্ষা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা ওই ইহুদি মহিলাকে বললেন। ফাসাআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। এরপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কবর আযাব সম্পর্কে। ফাকাল নাআম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযাবুল কবরি হাক্কুন, আল্লাহর আযাব সত্য। ফাকালাত আয়েশাতু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দ সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো নামাজ পড়তে দেখি নাই যে নামাজের পরে তিনি কবর আযাব সম্পর্কে পানাহ চান নাই। হাদিসকে মিশকাতুল মাসাবিহ 128 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 1372 নম্বর হাদিস, মুসলিম শরীফ 586 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে কবর আযাব থেকে মুক্তি দান করুক।